নমস্কার, সবাইকে শুভ সকাল। আজকে থাকছে একদম নিরামিষ একটা রেসিপি, যেটা কিন্তু অনায়াসে নিরামিষ দিনে বানিয়ে নেওয়া যেতে পারে কোনো রকম ঝামেলা ছাড়াই। তো চলো, প্রথমেই কেটে ধুয়ে রাখা এঁচড়গুলোকে সিদ্ধ করে নেব। এর জন্য একটা কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা জল। জলে দিয়ে দেব সামান্য লবণ আর হলুদ। এরপর এটাকে সিদ্ধ করে নেব। ইঁচড় কাটার প্রসেস জানা থাকলে খুব একটা কঠিন কিন্তু একদমই নয়। তো এখানে আমাদের কিন্তু জলটা প্রায় শুকিয়ে গিয়েছে আর ইঁচড়টাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এরপর সবগুলোর থেকে কাঁচা গন্ধ চলে গেলে এখানে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। পেঁয়াজ আর টমেটোটা একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এতে তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিয়ে বাটা মশলাগুলো শেষের দিকে ব্যবহার করছি, এতে করে মশলার স্মেলটা সুন্দর ছাড়ে। তো এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা বাটা। এরপর দিয়ে দিচ্ছি জিরে বাটা আর রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এরপর কম আঁচে সমস্ত মশলাগুলোকে ভেজে নেব। তো দেখো, মশলা থেকে কিন্তু আমাদের তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ইঁচড়গুলো। মশলার সঙ্গে ইঁচড়গুলো বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। যেহেতু ইঁচড় সিদ্ধ করার সময় আমি লবণ ব্যবহার করেছি, তার জন্য এখনই লবণ ব্যবহার করব না। তো দেখো, ইঁচড় কিন্তু আমাদের বেশ কিছুক্ষণ ধরে ভাজা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে খুব বেশি জল ব্যবহার করার দরকার নেই, যেহেতু ইঁচড় কিন্তু আমাদের আগে থেকেই সিদ্ধ করে নেওয়া। এখানে আমি প্রথমেই ইঁচড়ে যে হলুদ জলটা ব্যবহার করেছিলাম সেই জলটাই তুলে রেখেছিলাম, যেটাকে ইঁচড়ের স্টকও বলা যেতে পারে। তো দেখো, জল কিন্তু এখানে খুব বেশি ব্যবহার করিনি। এরপর 7 থেকে 8 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। আমার কাছে গুঁড়ো গরম মশলা শেষ হয়ে গিয়েছিল, তার জন্যই গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। তো দেখো, রেডি আমাদের একদম নিরামিষভাবে ইঁচড়। যারা ইঁচড় চিংড়ি ছাড়া ভাবতেই পারো না, তারা কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারো। যদি কেউ অন্যরকম রেসিপি জানো তাহলে অবশ্যই সেটা আমার সঙ্গে শেয়ার করো, আমিও অবশ্যই একবার ট্রাই করে দেখব। চলো তাহলে ইঁচড়টাকে সার্ভ করে নেওয়া যাক। যেহেতু ইঁচড়ে হালকা গ্রেভি আছে, এটা কিন্তু রাইস বা রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে ট্রাই করা যেতে পারে। তো দেখো, একদম নিরামিষ ইঁচড় কিন্তু আমাদের রেডি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে। রেসিপিটি ভালো লাগলে ট্রাই করো।